ভাই কি কি ঘটনা হয়েছে, কি আসলে আপনাদের কি ধারণা বলেন তো, এই মৃত্যুর জন্য কে দায়ী আসলে? ও, আমি তো সেখানে যাই নাই। এখন সেখানে যারা গেছে তারা তো সবাই বলতে যেভাবে গলায় দড়ি নেওয়ার কথা বলতে, সেখানে তো গলায় দড়ির কোনো সিস্টেমই সেখানে দেখা যাচ্ছে না। আবার শুনতেছি যে ওই মেয়ে যেখানে ছিল সেইখানে পরে তার ছেলে, আমার ছেলেকে শুয়ে রাখা হয়েছে। তাহলে গলায় ধরে নেওয়া একটা লাশ দুইজন পুরুষ মানুষে ধরে উঁচু করে আরেক জায়গায় নিতে পারে না, আর একজন মহিলা মানুষ সেই লাশটা নিয়ে বিছানার পর শুয়ে রাখলো কিংবা সেই রশি কাটলো, কাটার আগেই একজন গলায় ধরে নিলে আমার জানার মতে সে শিক্ষিত দিয়ে উঠে মানুষজন জড়ো করে নিয়ে তারপরে দড়ি টড়ি কাটবে, কিন্তু সে নিজেই দড়ি টড়ি কাটতে তার শুয়ে রাখে তারপরে, হ্যাঁ, তারপরে তার ইয়ে করেছে। তারপরে এই মেয়ে এর আগে একবার আমার বাড়িতে থেকেই সে বিষ খাবার জায়গা আমার সালের সাথে অনেক নাটক করে টরে সে আমার সালের এরকম বাসায় নিয়ে গেছে। কালকে মেয়ের মা আসছিল, আসে সেই মেয়ের মা আসে বাসায় ছিল কিনা তা তো আমি জানি না। সেখানে এখন কিটা লাগিয়ে আমার ছেলের এটা করলো, আর আমার ছেলে যদি এরকম কিছু নিজে করতো তাহলে ওই বাসায় যা করবে কে? ও যদি গলায় ধরে নেওয়ার ইচ্ছা থাকে ও আমার বাড়িতে কিংবা বাগান টাগান যে কোনো জায়গায় গলায় দিতে পারে, কিন্তু ওই বাসায় যে একটা দেখাচ্ছে যে গলায় দড়ি নিয়েছে সেখানে তো আসলে গলায় দড়ি নেওয়ার মতন কোনো ই নাই ওখানে। আচ্ছা, এই মৃত্যুর জন্য আপনি কাকে দায়ী করছেন এই আসলে? মৃত্যুর জন্য ওই মেয়ে আর আমার জানা মতে আমার ছেলে এর আগে ওই বাসায় ছিল, সেখানে দুটো ছেলে ছিল। এই দুটো ছেলে ওখানে থাকতে বারো শুনতেছি তারা ওখানে আছে। তা আমি মনে করতেছি এই মেয়ের ওই ছেলের সাথে সম্পর্ক। আমি এর বিগত দিনে আমার এই ছেলেটা দেখেছি, ওই ছেলে ওই বউ নিয়ে যেখানেই থাকবা যায় ওই বউ সেখানে থাকতে চায় না। ওই বউর কথাই হচ্ছে যে ওই ছেলে দুটো নিয়ে যেখানে থাকবা তুমি, আমি সেখানে থাকতে রাজি আছি। সেই দুজনের নাম জানেন? সেই দুজনের নাম আমি জানি না। বাসা কোথায় সেটাও জানেন? ওই এরা আর কি, এরা বাড়ি আমি শুনেছি পাবনা। আপনি কি বলতে চাচ্ছেন যে পরিকল্পিতভাবে হ্যাঁ, আপনার ছেলেকে? পরিকল্পিত তো বটেই, এই দুটো তো আছেই। এখন এর মা কালকে আসছিল, এখন এর মা কালকে চলে গেছিল, না থাকে এই কাজটা করেছে। এটা আমি মিথ্যে কথা বলবো না, আমি যেটা আমি জানি না সেটা আমি বলবো না। তবে ওই দুটো ছেলে যদি না থাকে তাহলে আমার ছেলের তো একজন মেয়ে ছেলে, ওই মেয়েটা তো একদমই টুটু। ও কি করে আমার ছেলে এত কিছু করতে পারলো, এটা তো আমার এতে আসতেছে না। তো এই বিষয়ে আপনি আসলে কি চান এখন? আমি, আমার কথা হচ্ছে আমার ছেলে যদি নিজেই গলায় দড়ি নেয় তাহলে পরে আমার কোনো ই নাই। যদি আমার ছেলেকে কেউ মারি ফেলা দেয় তাহলে পরে আমি তার শাস্তি দাবি করতে চাই। আমার ছেলে আপনারা দেখেন সে একটা জায়গা সে ঘর আটকানে আছে, সেখানে দেখেন যে সেখানে আমার ছেলে কি, আমার ছেলের এই মৃত্যুর জন্য একমাত্র এই বৃষ্টি, এই ছোট বউ দায়ী। এই ছোট বউ তা না হলে পরে আমি আমার বাড়িতে ঘর করে দিলাম, সেখানে না থেকে তার আবার সেই বাসায় নিয়ে গেল। তার কারণ আমার বাড়িতে থাকলে তো তার মারতে পারতো না, পরিকল্পনা ভাবে তাকে নিয়ে যাওয়া, ওখানে ভাবে নিয়ে যাওয়া, তাকে মারি ফেলা দেওয়া হয়েছে আমার ছেলে।